আজ ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভানেত্রী রেশমী বল্লভের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবছরও প্রায় ৪০০ জন দুস্থ মানুষের মধ্যে পুজো উপহার তুলে দেন হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি এবং জাগো বাংলার বুক স্টলেরও শুভ সূচনা করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস, ব্রতেন দাস, শুভময় মোদক, অভিজিৎ মণ্ডল, ইন্দ্রনীল বসু। সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধান করেন মিঠুন বল্লভ। রিনা হালদারের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। আর মেয়েটির পাশে বসছে ভীষণভাবে বাবা। এরপর আমাদের প্রিয় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ২১ নম্বর ওয়ার্ডের ডক্টর পৌরহিতা এবং আমাদের হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের আমরা এরপর আমাদের নাহলে ভারতবর্ষ শেষ। পার্লামেন্টে আবার দিল্লিতে যা অন্যায় করেছে, বিশ্বাস করুন এত অন্যায় আমি দাঁড়াতে পারি। বাংলা কি বলছে আমাকে, ও বাংলা কি, বাংলা কি, বাংলা কি, বাংলা কি এই বাংলা আমরা কিন্তু পুরোপুরি চলবো, থাকবো এখানে। আমাদের বস্তু উপহার তুলে দিচ্ছেন আমাদের উৎসব সংখ্যা প্রতি বছরই ১৫০০ দিন করে হয়। গতকাল আমাদের জননেত্রী দিচ্ছে না, আবার এমন কাপড়ও দিচ্ছে না। রেশমী বল্লভের সাথে থাকুন, আপনারা না থাকলে এইভাবে এরা সামনে কোনো খেলায় যেমন ১১ জন খেলে, ভালো হলে আমি সরু সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুর মানুষকে কি বার্তা দেবেন? বার্তা দেবো যে আপনারা সবাই পুজোয় আসুন, মায়ের কাছে বলুন যেন বাংলা বাংলায় থাকে, মমতাদি যেন একদম ভীষণভাবে থাকে, আর সবাই যেন হাওড়ার, বিশেষ করে হাওড়ার মানুষকে কেন আমি কলকাতার ছেলে ছিলাম, আমি এখন ২০ বছর ধরে এখানেই আছি এবং মায়ের কাছে একটাই কথা, মা আমাদের সঙ্গ থাকো, আমাদের ভালো থাকি আমরা সবাই মিলে, ওইসব চলবে না, মার দাঙ্গা কিচ্ছু চলবে না একদম। আর বাজে করা বাংলার কথাগুলো আমি মানতে পারছি না। দাদা, হ্যাঁ, আমাদের কি হিন্দি বলতে হবে? এইটা বলছি, হিন্দি বলতে হবে, কিন্তু হিন্দি বললে কি হবে? আমি তো বলছি যে বাংলাটা কেন হবে না? বাংলা কথা ভারতবর্ষ না, পৃথিবীর সবাই জেনেছে। ভিক্সে দেখতে হলে এটা অসভ্যতামি চলছে আমাদের সাথে, এটা আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বুঝতে পারছি। আমি দাঁড়িয়ে বুঝতে পারছি। আমাদের বললো क्या करना है বাংলা সে নেই বলো, হিন্দি সে বলো। আমরা হিন্দি বলিনি, আমরা সব বাঙালিতে বলেছি। আমাদের ওই জন্য আমাদের করে দিয়েছি, কিছু আসে না। এটা অসভ্যতামি হচ্ছে আমাদের সাথে। বাংলা এত ভালো জায়গা আছে বলে ফেলে দিতে চাইছে ওরা। আরে বাংলা এত ভালো আছে বলে ফেলে দিতে চলছে, আমি তো দেখছি এত সব কিছু করেছে। আগামী বছর হ্যাঁ, বিধানসভা কি বুঝছেন? না যেতে যাব আমি বলছি, কেন আমি বুঝতে পারছি কেন। হ্যাঁ, কতগুলো আসন? না আমি বলছি যে আমাদের যেভাবে এখন তৈরি হচ্ছে আমরা কিন্তু অবশ্যই না, একদম জিতেই যাব, কোনো অসুবিধা নেই। আমি যা দেখছি বিজেপি কতগুলো আসন পাবে? বিজেপি পারবে না, বাংলায় পারবে না, হতে পারে বিহারে, কিন্তু বাংলায় পারবে না। আমি বলছি যেভাবে নোংরা কথা বলছি, তুমি জানো আমি জানো, মমতাদিকে যেভাবে গালাগালি দিচ্ছে একজন আমাদের বাঙালি, এবং তাকে দিদি একদম এত ভালোবাসতেন, কেক কেটে জন্মদিনে চালাতেন আর সব কিছু করতেন ওর দিয়ে 5 জন।
এই ভদ্রলোক আমি বলছি অসম্ভবভাবে অপমান হবে। দেখতে পাওয়া যাবে যে মমতাদির হাতে পায়ে করে বাঁচবে। আমি বলছি আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। আজে বাজে বেরিয়ে পড়ছে, এত টাকা, এত জিনিসপত্র, সব কিছু, কিচ্ছু না। বাংলার হয়ে কাজ করেছে কিছু? এরকম হয়নি, কিন্তু কি অপমান করছে এরা, একে মারছে ওকে মারছে। আর দাদা দুঃখ। রাজনাথ সিং বলছি হ্যাঁ, দ্বিতীয় অপারেশন সিঁদুর হবে, কি বলবেন? না, সেরম কিছু না। এখন ইন্ডিয়া অলওয়েজ কাট, মিথ্যা বলে লাভ নেই, সুন্দর চলছে। ভারতবর্ষের সম্পূর্ণ মিলিটারিদের, হ্যাঁ, এই কিছুদিন আগে একজন মারা গেছেন, আর তারপরতে কিন্তু সঙ্গে এরা 10 জনকে মেরেছে। মারতেই হবে, নোংরা একটা। এইসবগুলো নোংরা আমাদের, আমি বলছি ভীষণ নোংরা। সব সময় এটাকে নিয়ে যাব, হতে পারবে না। ভারতবর্ষ সবচেয়ে আগে ইতিহাসে বলছে যে ভারতবর্ষের যে ছিলেন সে ছিলেন হিন্দু, হ্যাঁ, আর মানুষগুলো ছিল মুসলিম। আর এইটা ভীষণ ভালো, আমরা চেঞ্জ করেছি, আমরা বলেছি সারা পশ্চিমবঙ্গকে, দিদির হাতে তো করে দিয়েছি। পারবে না, অসম্ভবভাবে ওকে গালাগালি দিচ্ছে মমতা দিকে। আপনি বাংলার প্রতিনিধি হয়ে কাশ্মীর যান, হ্যাঁ, আপনার সঙ্গে আরও কয়েকজন সংসদ ছিল, কি বুঝলেন ওখানে গিয়ে? ওখানে গিয়ে দেখলাম যে মানুষগুলো তো খুবই ভালো, এবং আমরা যেখানে গেলাম সেই জায়গায় যে গুলি করা হয়েছিল সেই জায়গাটা পুরো লক করে আটকে দিয়েছে, এখন পুরো সেভেট করেছে। তবে আমাদের দেখে মনে হলো যে ওরা যেভাবে চলছে, প্রতি মুহূর্তে মিলিটারি আমাদের সাথে। তারা বলছে আপনারা চিন্তা করবেন না, আমরা ফ্লাই করে যে এসেছি, পরের দিন 6টাকে মেরেছে, গুলি করেছে, বদমাইশি। আমার কথা হলো একটা দুঃখের না, একটা অসম্ভব যে অপমানটা করছে, আমাদের পিছনে লাগছে, পারবে না। আমি কোথাও জায়গা দিয়েছে সিপিএম 0 থেকে 1-এ আসবে, সিপিএম, এটা ওয়ার্থলেস, কিচ্ছু নেই, বাজে বকে। ও যা নষ্ট করে দিয়ে গেছে, ওদের সাথে আর কথা বলা কিছু না। 1জন 2জন যায়, ঠিক আছে, কিন্তু আমরা যে যা বলুক, আমি এখানে বসে বলছি, কালও বলছি, একদম আমরা জিতব, কোনো অসুবিধা নেই। আমাদের ভালো টিম, ভালো মানুষ, আমরা সবাই মিলে আছে, এটা জেতার জায়গা। এবং মমতাদিকে যত গালাগালি দেবে তত বেশি আমরা জিতব, ধন্যবাদ। একদম। কি হয়েছে? কিচ্ছু না, ওরা ওদের মতন রয়েছে, কাজ করছে, কোনো ব্যাপার নেই। কিন্তু একটা দল আসছে ওখান থেকে, সেটা কিন্তু ভয়াবহ ব্যাপার।